Hello students, I am Satyar sir. Today I am going to teach you English grammar, that is changing sentence. That's my pick. It's part 7. দেখো তোমরা সিলেট বোর্ডের 2019 সালের প্রশ্নটা আমরা সলভ করব আজ। নিশ্চয়ই তোমরা মনোযোগের সাথে বসেছ। এটা কিন্তু নবম দশম শ্রেণী বিসিএস এক্সামিনি এসএসসি পরীক্ষার্থী, এইচএসসি পরীক্ষার্থী, এদের সকলের জন্যই কিন্তু এটা প্রযোজ্য। যে কোনো কম্পিটিটিভ পরীক্ষার জন্য এটা গুরুত্বপূর্ণ। এগুলা চেঞ্জিং সেন্টেন্সগুলো আসে, এটাকে ট্রান্সফরমেশন হিসাবেও গণ্য করা হয়। তাইলে আমরা প্রথমে একটা সেন্টেন্স নিয়ে নিই। দেখো এ নাম্বার সেন্টেন্সটা নিয়ে নিলাম। কি বলল? করাপশন ইজ ওয়ান অফ দ্য ওস্ট ইভিল। যতগুলো অন্যায় কাজ আছে, পাপ কাজ আছে, তার মধ্যে করাপশন, দুর্নীতিটা অন্যতম। আমরা উত্তরটা নিয়ে নিই। উত্তরটা নিয়ে নিলাম। এবার আমরা ব্যাখ্যা দেব। দেখো ওয়ান অফ দা আছে, এটা কিন্তু প্রশ্নটা সুপারলেটিভ ডিগ্রিতে আছে। আমাকে করতে বলা হলো পজিটিভ, তাহলে ওয়ান অফ দা থাকলে পজিটিভ ডিগ্রিতে ভেরি ফিউ দিয়ে শুরু করতে হয়, আর ওয়ান অফ দ্য না থাকলে কিন্তু পজিটিভ ডিগ্রিটা করতে হয় নো আদার দিয়ে শুরু করতে হয়। তাহলে ভেরি ফিউ ইভিলস থাকলে ইস আসবে না, যেহেতু এটা প্লুরাল, তাহলে আমাদের আর আসবে। ভেরি ফিউ ইভিলস আর অ্যাজ ব্যাড অ্যাজ করাপশন, অর্থাৎ ওস্টের পজিটিভ ডিগ্রিটা ব্যাড ওস্ট হয়ে গেল। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো, খুব সহজ এগুলো। এরপর আমরা 2 নম্বরটা নিয়ে আসি, অর্থাৎ বি নম্বরটা নিয়ে আসি। প্রশ্নটা দেখো, এ করাপ্টেড ম্যান, একজন দুর্নীতিপরায়ণ লোক, ক্যান ডু এনিথিং, যে কোনো কিছু করতে পারে, এগেনস্ট মরালিটি, নৈতিকতার বিরুদ্ধে যে কোনো কিছু করতে পারে, নৈতিকতা বর্জিত কাজগুলোতে সে করতে পারে। কমপ্লেক্স করতে বলা হয়েছে, উত্তরটা আমরা নিয়ে নিলাম। এখন আমরা ব্যাখ্যা দেব। দেখো কমপ্লেক্স করতে বলা হয়েছে, এ করাপ্টেড ম্যান ক্যান ডু এনিথিং এগেনস্ট মরালিটি, এটা কিন্তু সিম্পলে আছে, আমাকে কমপ্লেক্স করতে বলা হলো। আমরা কমপ্লেক্স করব। দেখো এ করাপ্টেড ম্যান ক্যান ডু এনিথিং হুইচ ইজ এগেনস্ট মরালিটি, হুইচ দিয়ে করলাম, এটা আরও অন্যভাবেও করা যেত, কিন্তু এ ম্যান হু ইজ করাপ্টেড এটা দিয়েও আমরা করতে পারতাম, অথবা এটা দিয়েও করলাম আমরা এনিথিং হুইচ ইজ এগেনস্ট মরালিটি। তাহলে এই কনজাংশন এনে আমরা এটাকে সিম্পল থেকে কমপ্লেক্স করে ফেললাম। হয়ে গেল, নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা সি নাম্বার প্রশ্নটা নেব। সি নাম্বার প্রশ্নটা নিয়ে নিলাম। দেখো কি বলছে এখানে, পিপুল হেট এ করাপ্টেড ম্যান, প্যাসিভ করতে বলা হলো। পিপুল হেট আ করাপ্টেড ম্যান, প্যাসিভ করতে বলা হলো। তাহলে আমরা উত্তরটা নিয়ে নিই। এরপর আমরা ব্যাখ্যা দিই। দেখো প্যাসিভ করতে হলে আমাদের 4টে কাজ করতে হয়। অবজেক্টটা সাবজেক্ট নিতে হয়, অবজেক্টটা এখানে এ করাপ্টেড ম্যান, আর সাবজেক্টটা হলো পিপুল, আর হেডটা হলো মূল ভার্ব। হেডটা প্রেজেন্ট ফর্মে আছে, তাহলে সাহায্য করে আমরা নেব এম ইজ আর 3টার একটা। যেহেতু এ করাপ্টেড ম্যান, অবজেক্টটা সাবজেক্ট হলো একজন, তাহলে আমরা ইজ নিলাম। মূল ভার্ব পাস্ট পার্টিসিপল ফর্ম বসাতে হয়, হেটের পাস্ট পার্টিসিপল ফর্ম হেটেড, আর বাইয়ের পরে সাবজেক্টটা বসাতে হয় পিপুল। তাহলে 4টে কাজ কিন্তু হয়ে গেল। অবজেক্টটা সাবজেক্ট হলো, সাবজেক্টটা বাইয়ের পিছনে বসলো, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হলো, আর টেন্স অনুসারে একটা সাহায্যকারী হলো। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। আমাদের শীটটা কিন্তু এখানে শেষ হয়ে গেল। এবার আমরা নতুন শীটে যাব। হ্যাঁ, নতুন শীটে আমরা চলে আসলাম। প্রশ্নটা নিয়ে নিলাম, ডি নাম্বার প্রশ্ন। দেখো কি বললো, নোবডি রেসপেক্টস হিম, ইন্টারগেটিভ করতে বলা হলো। উত্তরটা আমরা নিয়ে নিই। দেখো কি বললো, নোবডি রেসপেক্টস হিম, কেউ তাকে সম্মান করে না, ইন্টারগেটিভ। তাহলে আমরা হু রেসপেক্টস হিম, নোবডি নোটটা কিন্তু বাদ দিলাম, হু রেসপেক্টস হিম, তাহলে আমাদের কে তাকে সম্মান করে, কেউ তাকে সম্মান করে না, আমাদের ইন্টারগেটিভ কিন্তু হয়ে গেল।
এরপরে আমরা ই নাম্বারটা নিয়ে নিই, ই নাম্বারের প্রশ্নটা নিয়ে নিই। দেখো প্রশ্নটা কি বললো, দ্য ম্যান হু টেক্স ব্রাইব, যে লোকটা ঘুষ গ্রহণ করে, ইজ নেক্সট টু ডেভিল, সে একটা ডেভিল মানে শয়তান, সেটাই বলা হয়েছে এখানে। আমাদেরকে এটা সিম্পল করতে বলা হলো। উত্তরটা নিয়ে নিই আমরা, উত্তরটা কিন্তু আমরা নিয়ে নিলাম। ব্যাখ্যাটা দেখো, এ ম্যান হু, এখন সিম্পল করতে বলে হুটা আমাকে বাদ দিতে হবে এবং অর্থটাও কিন্তু আমাকে ঠিক রাখতে হবে। তাইলে আমরা যদি দ্য ম্যান টেকিং ব্রাইব বা টেক্স ব্রাইব দিতে পারতাম, কিন্তু আমরা এটা দিলে বেশি সুন্দর হয়। এ ব্রাইব টেকার, যে নাকি ঘোষ গ্রহণ করে, ঘোষ গ্রহিতা, ইজ নেক্সট টু ডিভিল, অর্থাৎ শয়তানের সমতুল্য। হ্যাঁ, এটা দিলে বেশি সুন্দর হয়। অন্যভাবে দিতে পারতাম, দ্য ম্যান টেক্স ব্রাইব ইজ নেক্সট টু ডিভিল, এটাও দিতে পারতাম ওটা উঠে দিয়ে, কিন্তু এটা দিলে বেশি ভালো হয়, এ ব্রাইব টেকার ইজ নেক্সট টু ডেভিল। এরপরে আমরা তাহলে এফ নাম্বারটা নিয়ে আসি। এফ নাম্বারটা কি বললো প্রশ্নটা দেখো, দো দিয়ে শুরু হলো, এটা দো দিয়ে শুরু হলে এটা কমপ্লেক্সে আছে। দো উই হ্যাভ স্ট্রিক্ট ল, যদিও আমাদের কঠোর আইন আছে, উই আর স্টিল অ্যাফেক্টেড বাই দিস ইভেন্ট, এই মানে এটা দিয়ে এই আক্রান্ত হই দুর্নীতি লোকদের দ্বারা। উত্তরটা নিয়ে নিই আমরা, উত্তরটা নিয়ে নিলাম। এখন দেখো আমরা ব্যাখ্যাটা দিচ্ছি। দেখো দো, দো থাকলে আমরা বলছি কমপ্লেক্সে, আর এখানে একটা কমা আছে, কম্পাউন্ড করতে বলা হয়েছে, তাহলে আমাদের দুটা উঠাই দেবো আমরা, আর কমা যেখানে ছিল কমা উঠাই দিয়ে আমরা বার্ড বসাবো। এটা আগেও কিন্তু আমি তোমাদেরকে বলেছি, তাহলে খুব সহজেই তুমি পারবা, মনে রাখলেই হবে এইটুকু, যে দো উঠাই দিয়ে কমার জায়গায় আমরা বার্ড বসাবো, কমাটা উঠে দিয়ে, তাহলে আমাদের কম্পাউন্ড হয়ে যাবে। ঠিক আছে শিক্ষার্থীবৃন্দু, আমাদের কিন্তু এই শীটটা শেষ হয়ে গেল। এবার আমরা নতুন শীটে চলে যাচ্ছি। দেখো নতুন শীটে চলে এলাম আমরা। আমরা একটা প্রশ্ন নিয়ে নিলাম, জি নাম্বার প্রশ্নটা, নো আদার পার্সন ইজ অ্যাজ হেটেড অ্যাজ এ করাপ্টেড ম্যান, মানে এই দুর্নীতিপরায়ণ লোকের মতো ঘৃণিত লোক আর হতে পারে না। সুপারলেটিভ ডিগ্রি করতে বলা হলো, আমরা উত্তরটা নিয়ে নিই। উত্তরটা আমরা নিয়ে নিলাম। এবার আমরা ব্যাখ্যাটা দিচ্ছি। দেখো এখন সুপারলেটিভ করতে বলছে, তাহলে আমরা এ করাপ্টেড ম্যান লাস্টের থেকে নিয়ে আসলাম। এ করাপ্টেড ম্যান ইজ, এখানে কিন্তু নো আদার দিয়ে শুরু হয়েছে, এই জন্য আমরা ওয়ান অফ দ্য আনলাম না। এ করাপ্টেড ম্যান ইজ দ্য মোস্ট হেটেড পারসন, তাহলে কিন্তু আমাদের এই যে মোস্ট সুপারলেটিভ ডিগ্রিতে আসলো, এই যে হেটেড পারসন, মোর হেটেড, মোস্ট হেটেড, তাহলে মোস্ট হেটেড পারসন হয়ে গেল আমাদের সুপারলেটিভ ডিগ্রি। এরপরে আমরা এইচ নাম্বারটা নিয়ে নিই, এইচ নাম্বার প্রশ্নটা নিয়ে নিই। প্রশ্নটা নিয়ে নিলাম। দেখো, উই হোপ দ্যাট, আমরা আশা করি যে বাংলাদেশ উইল বি ফ্রি ফ্রম দিস ইভেন্ট, এই অবস্থা থেকে বাংলাদেশ মুক্ত হবে। আমরা উত্তরটাও নিয়ে নিই। এরপরে আমরা এখন ব্যাখ্যা দিই। দেখো এই যে দ্যাট কনজাংশন আছে, যার কারণে এটা কিন্তু কমপ্লেক্স, আমাদের করতে বলা হলো সিম্পল, তাহলে আমাদের কনজাংশনটা রাখা যাবে না। এই জাতীয় সেন্টেন্স সিম্পল করতে হলে দেখো কি করতে হয়, উই হোপ বাংলাদেশ টু বি, এই যে উইল বি আছে না, টু বি দিয়ে করতে হয়, উইলটা উঠাই দিয়ে টু বি দিয়ে করতে হয়। উই হোপ বাংলাদেশ টু বি ফ্রি ফ্রম ইভিল। এবার আমরা এই শীটের পরবর্তী সেন্টেন্সটা নিচ্ছি, এই আই নাম্বার প্রশ্নটা নিচ্ছি। আই নাম্বার প্রশ্নটা কি বললো, দেখো এভরিবডি অ্যাভয়েডস এ করাপ্টেড ম্যান, নেগেটিভ, দুইভাবে এটা করা যায়। উত্তরটা নিয়ে নিই আমরা, উত্তরটা নিয়ে নিলাম আমরা। দেখো এই যে হু ডাজ নট দিয়েও করা যায়, এটা ইন্টারগেটিভের সময় এটা করতে হয়। আর নেগেটিভ, দেখো এখানে নট আসছে, ইন্টারগেটিভ নেগেটিভ একই কথা। আবার অন্যভাবে করতে পারতাম আমরা, দেয়ার ইজ নোবডি দিয়েও করতে পারতাম। এভাবে করলেই সোজা হয় বেশি। এভরিবডি অ্যাভয়েডস এ করাপ্টেড ম্যান, হু ডাজ নট অ্যাভয়েড এ করাপ্টেড ম্যান, এটা আমাদের হয়ে গেলে। এবার আমরা একবারে লাস্ট যে নাম্বারটা আমরা নেব, যে নাম্বার প্রশ্নটা নিচ্ছি। দেখো যে নাম্বারের প্রশ্নটা কি বললো, এ করাপ্টেড ম্যান লিডস এ ভেরি আনহ্যাপি লাইফ, এক্সক্লেমেটরি করতে বলা হলো। আমরা উত্তরটা নিয়ে নিই, উত্তরটা নিয়ে নিলাম। এবার আমরা একটু ব্যাখ্যা দেব। দেখো এক্সক্লেমেটরি করতে হলে কি করতে হয় আমাদের, এই আছে দেখো,
এ থাকলে আমরা হোয়াট দিয়ে শুরু করবো, আর ভেরিটা বাদ দিয়ে দেবো, ভেরিটা বাদ দিয়ে হোয়াট নেব। আর আনহ্যাপি যেহেতু এখানে ভেরি ছিল দেখে এ বসছিল, আনহ্যাপি ইউটা কিন্তু ভাওয়েল, এই কারণে এন বসবে। তাহলে হোয়াট অ্যান আনহ্যাপি লাইফ, আর এই যে সাবজেক্ট আর ভাবটা শেষে বসবে। এখানে পুরোটাই কিন্তু সাবজেক্ট, এটা এ করাপ্টেড ম্যান, আর এটা ভাব, এই দুইটা কিন্তু শেষে যাবে। তাহলে হোয়াট অ্যান আনহ্যাপি লাইফ এ করাপ্টেড ম্যান লিডস, এটা কিন্তু আমাদের হয়ে গেল। সেই সাথে কিন্তু আমাদের পুরোটাই হয়ে গেল। আমরা শেষ করব। শেষ করার আগে যে কথাটা প্রতিবারে আমি বলে থাকি, তোমরা কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো এবং আমার পড়ানো যদি তোমার কাছে ভালো লাগে, তোমার পছন্দ হয়, তাহলে আমার চ্যানেলটাকে তুমি সাবস্ক্রাইব করে দিতে পারো, লাইক করতে পারো, শেয়ার করতে পারো, কমেন্টস করতে পারো। যে কোনো বিষয়ে তুমি যদি কমেন্টস করো, আমি কমেন্টসের উত্তর দেবো। আর যারা অলরেডি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাদেরকে বলবো তোমরা মাঝে মাঝে প্র্যাকটিস করবা। প্র্যাকটিস না করলে কিন্তু তুমি এই রুলসগুলো তোমার মনে থাকবে না। আমরা যে কোনো জিনিস আমাদের প্র্যাকটিস না থাকলে কিন্তু মনে থাকে না, আউট অফ সাইট আউট অফ মাইন্ড। সো তুমি প্র্যাকটিস করবা। শেষ করতে যাচ্ছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আই এম কাজী আব্দুল সাত্তার, সিনিয়র ইংলিশ টিচার, KCMSM হাই স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা। That's all. Thanks again. See you next.